নবগণ অপূর্ব অপূর্ব অসাধারণ। বুঝেছি আমি তোমাদের এই বড় উপের অহংকার হয়েছে। এই উপের অহংকারে তোমরা করেছো তাল ভঙ্গ, তাই তো তোমাদের ক্ষমা নেই, তোমাদেরকে অবিশ্বাস। দাঁড়ান যুবরাজ দাঁড়ান, শান্ত হন। আপনি আপনি কি করছেন? আপনি কি ভুলে গেছেন কিছুক্ষণ পূর্বে তারা নৃত্য করে নিজে কুটির প্রাঙ্গণ ফিরে গেছে? তারা বড় ক্লান্ত, এই ক্লান্ত শরীর নিয়েই নৃত্য করতে গিয়ে নৃত্যে তাল ভঙ্গ হয়েছে। আপনি পারবেন না, নিঃসন্তান ভেবেই প্রথমবার তাদের ক্ষমা করে দিতে। হে কৈলাসপতি, আপনি সত্য বলেছেন, তারা তো আমার সন্তান সমতুল্য। সন্তানে যদি পিতার কাছে ভুল করে থাকে, পিতার কর্তব্য সন্তানকে ক্ষমা করে দেওয়া। অনিরুদ্ধ দেবরা, নিত্যদিন নৃত্য করো, কোনোদিনও তো এইভাবে তোমরা করো নি তাল ভঙ্গ। আজ কেন করছো তোমরা তাল ভঙ্গ? জানি না দেবরা, কেন জানি না নৃত্যের যেন হঠাৎ করে তাল ছেড়ে যায়। অনিরুদ্ধ দেবরা, আপনি একটিবার আমাদের ক্ষমা করুন। অনিরুদ্ধ, তোমরা আমার সন্তান, সন্তান হয়ে ভুল করেছো। আমি পিতা হয়ে পারবো না ক্ষমা করতে। আমি ক্ষমা করেছি, এই প্রথমবার যখন তাল ভঙ্গ হয়েছে আমি ক্ষমা করেছি, কিন্তু অনিরুদ্ধ দেবরা, দ্বিতীয়বার যেন তাল ভঙ্গ না হয়। বেশি যথাজ্ঞা দেবরাজ। শুরু করো উষা। এমনটি আর বিচ্ছুটি ঘটবে না। বেশ, তাই যেন হয়। এমন অনর্থ আর ঘটবে না। উষা, দেবগণ শুরু করো তুমি। ওই শুনো, কি বাজে মধুর বাঁশরি বাজে। অপূর্ব অপূর্ব নৃত্য। হে নবীন, সকলে আনন্দ
অনিরুদ্ধ একই করলে তোমরা আমার করলে তল ভঙ্গ অপমানই অপমান এইভাবে অপমান করেছো তোমরা আজ আমাকে তাই তো তোমাদের ক্ষমা নেই ক্ষমা নেই ক্ষমা নেই তোমাদেরকে অভিশপ্ত দিচ্ছি আমি যাদব যাবে মর্থ ধামে না দেবরাজ না! আপনি এত বড় নিষ্ঠুর হতে পারেন না আপনি এত বড় নিষ্ঠুর হতে পারেন না ভগবান আপনি এত নিষ্ঠুর হতে পারেন না এবারে আমাদের ক্ষমা করো এবার আমাদের ক্ষমা করো অনিরুদ্ধ দেবরাজ সামান্য ভুলের কারণে নিত্য সম্রাট অনিরুদ্ধকে আপনি অভিশাপ করতে দ্বিধা করলেন না হ্যাঁ মানছি অনিরুদ্ধর নিত্যে বিঘ্ন ঘটেছে তাই বলে আপনি এত বড় শাস্তি দিতে দ্বিধা করলেন না অনিরুদ্ধ আমরা জানতাম এতদিন মর্তের মানবরা হয় পাষাণ মর্তের মানবরা হয় নিষ্ঠুর কিন্তু আজ স্বর্গের দেবতা এত বড় নিষ্ঠুর আপনি আমরা অনুতপ্ত আপনি আমাদের ক্ষমা করে দিন যাবেন না দেবতা! আপনারা যাবেন না! দেখলি যাবেন না! দেখলে অনিরুদ্ধ শুধুমাত্র তোমাদের কারণে সকল দেবগণ অপমান হয়ে ধিক্কার দিয়ে চলে গেল তারা নিজ মন্দিরে দেবতা অনিরুদ্ধ আর বিলম্ব করো না চলো আমার সঙ্গে চলো সেই মর্তধামে দাঁড়ান এসো মনসা! অনিরুদ্ধকে আপনি কেন নিয়ে যাবেন অনিরুদ্ধ ইন্দ্রলোকে হয়েছে সর্পভ্রষ্টা তাই অনিরুদ্ধ মর্তলোকের দুঃখ যন্ত্রণা সওয়ার জন্য জন্ম নেবে কিন্তু আপনি কেন অনিরুদ্ধকে নিয়ে যেতে চাইছেন কেন উষা। মনসা কেন তুমি জানো না উষা এই অনুরোধই পারবে এই ধরার বুকে আমায় বিশ্ব পূজিতা করে তুলতে তাকে যদি সেই মানবের ঘরে চাঁদের ঘরে যদি আমি জন্ম দিই তাহলেই যে আমি বিশ্বমাজের বিশ্ব পূজিতা হব সেই কারণে নিয়ে যাবো সেই অনিরোধ থেকে সেই মর্ত দামি তাই নাকি বাহ বাহ মনসা বাহ আপনি কত বড় চক্রান্ত করেছেন কত বড় ষড়যন্ত্র করেছেন আপনার নিঃশ্বাসে যেমন বিষ আছে তেমনি আপনার পথ আঁকা বাঁকা আমি সোজা সরল ভাবে চলি তাই আজ আপনি এক বিজয়ী নারীর প্রেমকে হরণ করে নিয়ে যাচ্ছেন মর্তলোকে এমন সর্বনাশ কেন করলেন মনসা কেন করলেন আপনি সত্যি বলেছে উষা আমি করেছি তোমাদের তাল ভাঙ্গ শুধু এই ধরার বুকে বিশ্ব পূজিতা হওয়ার জন্য তাই বুঝি মর্তলোকে অনুরুদ্ধ যদি ওই চাঁদের ঘরে জন্মায় তাহলে আপনি ত্রিভুবনে দেবী রূপে প্রতিষ্ঠা হবেন সত্যি অনুরুদ্ধ উষা বেথা আপনার শ্রেষ্ঠা বেথায় আপনার ষড়যন্ত্র আপনি কি ভেবেছেন মনসা কি ভেবেছেন আপনি অনিরুদ্ধ যদি রূপে গুণে চাঁদের ঘরে পুত্র হিসেবে জন্মায় তাহলে চন্দ্রধর বণিক পুত্র হারাবার ভয়ে আপনার সামনে নত হবে হ্যাঁ উষা কখনো নয় উষা আমি যতদূর জানি এক এক করে চাঁদ সদাগরের আপনি ছয়টি পুত্রকে কেড়ে নিয়েছেন সত্যই কই কোনদিন তো চন্দ্রধর বণিক আপনার সামনে নত হননি কোনদিনও তো পুত্রের প্রাণ ভিক্ষে চায়নি
কোনোদিনও তো আপনার চরণে অর্ঘ্য দান করতে স্বীকার করেনি, তাহলে এবার আপনি কি করে ভাবলেন যে অনিরুদ্ধ সপ্তম পুত্র হিসেবে জন্মালে চন্দ্রধর বণিক আপনার সামনে নত স্বীকার করবে? দেবে উষা, সেই চাঁদ অনিরুদ্ধকে যদি আমি জন্ম দিই সেই মানবীর ঘরে চাঁদের গৃহে, এই অনিরুদ্ধকে হারানোর ভয় করবে সেই চন্দ্রধর, তবেই দেবে আমার চরণে পুষ্পাঞ্জলি উষা। উষা, বৃথা আপনার চেষ্টা, বৃথা আপনার ষড়যন্ত্র মনসা। অনিরুদ্ধ আবার চাঁদের ঘরে পুত্র হিসেবে জন্মাবে, ধীরে ধীরে চাঁদের ঘরে বড় হয়ে উঠবে, আর আপনি আবার ক্রোধের বশে বিষাক্ত ছোবলে ইহ পুত্রকে কেড়ে নেবেন। হ্যাঁ উষা, চাঁদ একদিন বৃদ্ধ হবে, পৃথিবীর নিয়ম কাল অনুসারে চাঁদ একদিন পৃথিবী ত্যাগ করে মারা যাবে, আর সেদিন দেবী হওয়ার বাসনা মন থেকে আপনাকে মুছে ফেলতে হবে। উষা, সারা জীবনের জন্য মন থেকে মুছে আপনাকে ওই পাতালে গিয়ে লুকাতে হবে, ওই পাতালে নাগ নাগিনীদের সঙ্গে বাস করতে হবে। কোনোদিনও আপনি দেবীর সম্মান পাবেন না, কেউ আপনাকে পুজো করবে না, কেউ আপনাকে সম্মান করবে না, কোনোদিন আপনি দেবী হতে পারবেন না। কখনোই না উষা। যখন আমি জন্ম নিয়েছি এই বংশে, শিবের কন্যা যদি হয়ে থাকে আমি, একদিন না একদিন এই ধরার বুকে বিশ্ববিদ্যা হবই মানুষ। উষা, কেবলমাত্র আমি, শুধু আমি আপনাকে পারি আপনার দেবীত্ব অর্জনের জন্য সহায়তা করতে। কি বলছো উষা? বিশ্বাস হচ্ছে না তাই তো? কি করে বিশ্বাস করবো তোমার মুখের বাণী? এক সামান্য তুচ্ছক নর্তকী, তার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? তাহলে শুনুন, অনিরুদ্ধ আমার প্রেম, অনিরুদ্ধ আমার ভালোবাসা। উষা, এক বিজয়িনী নারীর প্রেমকে কেড়ে নিয়ে আপনি কোনোদিনও দেবী হতে পারবেন না। উষা, কেবলমাত্র আমি আপনাকে দেবী রূপে সম্মান করতে পারি, আমি আপনার ত্রিলোকে দেবীত্ব অর্জন করে দিতে পারি। কি করে উষা? মর্তলোকে সতীর দেবীর পূজা হয়, সে কথা আপনার অবগত নয় মনসা? সত্যি বলেছ উষা। ঘরে ঘরে সতীর পুজো হয়, সতী সাবিত্রীর আরাধনা হয়। আজ এই উষা মর্তলোকে যদি সতী হয়ে জন্মায়, তাহলে এই উষা একদিন তার সতীর শুদ্ধতার সামনে চাঁদ সদাগরকে পরাস্ত করবে। চাঁদ সদাগরকে বাধ্য করব আমি আমার সতীত্বর কাছে পরাস্ত করব, মনসার চরণে অর্ঘ্য দান করবে। তুমি সত্যি বলছো উষা? আমার সতীর শুদ্ধতার সামনে আমি চাঁদ সদাগরকে বাধ্য করব আপনার পুজো করতে, শুধুমাত্র অনিরুদ্ধর জন্য। ভগিনী, এই অনিরুদ্ধর জন্য আমার সর্বসুখ ত্যাগ। এই স্বর্গলোকের অনন্ত সুখ ছেড়ে আমি কেন যাচ্ছি জানেন? কেন উষা? শুধুমাত্র অনিরুদ্ধর জন্য। উষা, অনিরুদ্ধকে আমি হারাতে চাই না। অনিরুদ্ধকে পাওয়ার জন্য যদি মর্তলোকে আমাকে মৃত্যুকে বরণ করতে হয়, আমি স্বইচ্ছায় মর্তলোকের মৃত্যুকে বরণ করে নিলাম। উষা, উষা, হে অনিরুদ্ধ, অনিরুদ্ধ, বেশ উষা, তুমি যখন যাবে সেই মর্তধামে, তুমিই করবে এই ধরার বুকে আমায় বিশ্বপূজিতা নিয়ে যাবো তোমাদের। তার জন্য আপনাকে আমায় প্রতিশ্রুতি দিতে হবে মনসা। কি উষা? মর্তলোকে মনুষ্যকুলে জন্মের পর আমি পূর্বে জন্মের স্মৃতি শক্তি কিচ্ছু মনে থাকবে না আমার। আমি কে ছিলাম, কোথায় ছিলাম, তাই আপনাকে আমায় এমন শক্তি প্রদান করতে হবে, মর্তলোকে মনুষ্যকুলে জন্মের পর আমি যেন পূর্বে জন্মের স্মৃতি শক্তি স্মরণে রাখতে পারি। উষা, শুধু তাই নয়, পৃথিবীর লতা পাতা পশু পাখি সবার ভাষা যেন আমি বুঝতে পারি, সেই শক্তি আপনাকে আমায় দিতে হবে মনসা। বেশ উষা, তাই হবে। তোমায় আমি
এই ইন্দ্র সবাই কথা দিলাম তুমি যেগুলা বললি সব আমি পালন করবো উষা। শুধু তাই নয়, অনিরুদ্ধ আমার উষারে যেমন কথা দিয়েছো, আমাকেও কথা দাও। কি অনিরুদ্ধ? মর্তধামে গিয়ে জানি না কবে কোথায় জন্ম দেবে, তাই আমি চাই মর্তধামেও যেন এই স্বর্গ সভায় যেমন রয়েছে স্বামী স্ত্রী যুগল মিলনে, মর্তধামে গিয়ে যেন আবার আমরা হতে পারি স্বামী স্ত্রী দুজনে যুগল মিলনে। তাই হবে অনিরুদ্ধ। আমার এই কারণে উষারানী আজ সাজা নিচ্ছে, মর্তধামে গিয়ে যেন তার কোনো বিপদ না হয় দেবী। বেশ উষা। দেবরাজ, উষা, আমার প্রার্থনা স্বীকার করুন ভগবান। উষা, আপনি না করবেন না। কি দেবরা? শুধুমাত্র অনুরুদ্ধর জন্য আমার এই স্বর্গ সুখ ত্যাগ। হ্যাঁ, আপনি আমার যাবার জন্য অনুমতি দিন, অনুমতি দিন দেবরাজ। উষা, দিন দেবরাজ। আজ জোরহাত করে করুণা করছো আমার কাছে। এই দেবরাজ, কি করি তোমারই এই করুণাকে ব্যর্থ করে দিতে পারি? আমি অনুমতি দিলাম, তুমিও যাবে অনিরুদ্ধর সঙ্গে ওই মর্তধামে। তাই যেন হয় দেবরাজ। অনুরুদ্ধ, উষা, দেহ ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে যাও। বেশ উষা। আমায় নয়ন ভরে দেখে নাও। মর্তলোকে মনুষ্য বলে জন্মের পরে আমার চোখ দেখে যেন তুমি আমায় চিনতে পারো অনিরুদ্ধ। বেশ, মর্তধামে গিয়ে তুমি আমায় চিনতে ভুল করবে না তো? মর্তলোকে তোমাকে পাওয়ার জন্য যাচ্ছে অনিরুদ্ধ। তোমাকে পাওয়ার জন্য যদি আমাকে দুঃখের পাহাড় বইতে হয় আমি বইব, যদি কণ্ঠকার মতন পদ অতিক্রম করতে হয় করব, তবু তোমাকে পাওয়ার জন্য আমি মর্তলোকে যাব অনিরুদ্ধ। অনিরুদ্ধ, এসো, এই অভিশাপকে পালন করার জন্য যখন যাবে মর্তধামে। ভগিনী, দাদা, আমারই অনিরুদ্ধ উৎসকে আমি তোমার হস্তে তুলে দিলাম, তাই হবে দাদা। শুধুমাত্র তোমার কাজ সফল করবার জন্য। তোমার কাজ সফল হলে আবার অনিরুদ্ধ উৎসকে বেশ, তাই হবে দাদা। অনিরুদ্ধ উষা, আর বিলম্ব করো না, এসো, তোমরা শীঘ্রই চলে এসো। দাদা, এসো। দেবী, দাদা, কি হলো অনিরুদ্ধ? চলেই তো যাব, জানি না কতদিন পর আসবো এই অমরাপুরীতে, কতদিন পরে দেখবো এই দেবরাজ ইন্দ্রকে, যাকে আপনার পিতার সমতুল্য ভেবে এসেছে। অনিরুদ্ধ, চলে যাবার বেলায় একটিবার আপনি আমাদের প্রাণ পরে আশীর্বাদ। অনিরুদ্ধ, প্রণাম লিবেন দেব বিহিদায় নীলা দেবরা। প্রণাম লিবে দেবরা, বিদায় লীলা দেবরা। আর চারই না তুমি ভুলে অভিশাপ দিয়ে। আর চারই না তুমি ভুলে অভিশাপ দিয়ে।